আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান। জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় কস্ট, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন দ্বিতীয় পর্ব। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 4টি ফরম্যাট এবং 1 নম্বর ফরম্যাটের 4টি রিকোয়ারমেন্ট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের একটি গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের বাকি গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর প্রবলেম থেকে শুরু করি। শিক্ষার্থীগণ, 2 নম্বর প্রবলেম এটি 2015 সালের মডিফাইড। প্রশ্নটি বলা হচ্ছে দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য অ্যাকাউন্টিং রেকর্ড অফ কেলার সেল কর্পোরেশন ফর লাস্ট ইয়ার। বিগত বছরে কেলার সেল কর্পোরেশনের ইনফরমেশনগুলো দেওয়া হলো। যেমন দেওয়া হয়েছে সেলিং এক্সপেন্স, এটি ইনকাম স্টেটমেন্টের আইটেম, সেলিং খরচ। র মেটেরিয়াল ইনভেন্টরি 1 জানুয়ারি, এটি র মেটেরিয়াল কনজিউমের আইটেম, ওপেনিং ইনভেন্টরি। র মেটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31, এটি র মেটেরিয়াল কনজিউমের আইটেম, ক্লোজিং ইনভেন্টরি। ডাইরেক্ট লেবার কস্ট, এটি প্রাইম কস্টের উপাদান। পারচেস অফ র মেটেরিয়াল, এটি র মেটেরিয়াল কনজিউমের দ্বিতীয় আইটেম। এরপর বলা হচ্ছে সেলস, এটি ইনকাম স্টেটমেন্টের প্রথম আইটেম। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এটি ইনকাম স্টেটমেন্টে যাবে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটি আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের ভিতরে আসবে। ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি 1 জানুয়ারি, এটি হলো ওপেনিং ওয়ার্কিং প্রসেস, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের মধ্যে আসবে। ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ডিসেম্বর 31, এটি ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, এটি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের ভিতরে আসবে। ফিনিশ গুডস ইনভেন্টরি ওপেনিং এবং ফিনিশ গুডস ইনভেন্টরি ক্লোজিং 1 জানুয়ারি এবং 31 ডিসেম্বর, এটি ওপেনিং এবং ক্লোজিং। এটা কস্ট অফ গুডস সোল্ড করার সময় আমাদের এই দুইটি আইটেম লাগবে। নিচে বলা হচ্ছে ম্যানেজমেন্ট অন দিস ডাটা অর্গানাইজ ইন বেটার ফরম্যাট সো দ্যাট ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্যান বি প্রিপারেড ফর দ্য ইয়ার। রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে আমাদের এখানে 3টি। Prepare a schedule of cost of goods manufactured as assuming raw material consists entirely of direct material. raw material সম্পূর্ণটি ডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়েছে, কোনো ইনডাইরেক্ট র ম্যাটেরিয়াল এখানে নাই। সম্পূর্ণটি র ম্যাটেরিয়াল কনজিউমের মধ্যে দেখাতে হবে। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কম্পিউট দ্য কস্ট অফ গুডস সোল্ড, দ্বিতীয় রিকোয়ারমেন্ট। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, 3 নম্বর রিকোয়ারমেন্ট। তাহলে আমরা প্রথম ছকে কস্ট শিট তৈরি করি। শিক্ষার্থীগণ, এটি ছক তৈরি করা হয়েছে কেলার সেল কর্পোরেশন শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, 3টি কলাম বিশিষ্ট এটি ছক। প্রথমে পার্টিকুলারের ভিতরে র মেটেরিয়াল ওপেনিং দেওয়া ছিল $90,000, এটি প্রথমে লেখা ছিল র মেটেরিয়াল ওপেনিং, এর সাথে যোগ হবে পারচেজ অফ র মেটেরিয়াল 7,50,000। যোগ করে আমরা র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, ব্যবহারযোগ্য র মেটেরিয়াল পেয়ে গেছি। এর সাথে আমাদের মাইনাস করতে হবে র মেটেরিয়াল ক্লোজিং ইনভেন্টরি $60,000, এটি পুরোটা দেখে আসি। আমাদের দেওয়া ছিল র মেটেরিয়াল ক্লোজিং $60,000, এটি হলো র মেটেরিয়াল কনজিউম। এবার আসেন এর সাথে যোগ করতে হবে ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট এনি আদার কস্ট, যে কোনো ডাইরেক্ট খরচ। এই প্রশ্নে শুধুমাত্র ডাইরেক্ট লেবার দেওয়া ছিল, তাই আমরা লেবারটি লিখেছি। যোগ করে আমরা পেয়ে গেছি প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। এরপর যোগ করতে হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড সরাসরি লেখা ছিল 6,40,000 টাকা। আমরা এটি দেখে আসি, 6,40,000 টাকা ম্যানুফ্যাকচারিং ওভারহেড লেখা ছিল। যোগ করার পরে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট তৈরি হয়েছে 15,70,000 টাকা। এবার আসেন ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি 1 জানুয়ারি, ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এটি যোগ করতে হয়, আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করতে হয়। ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করে 1 লক্ষ টাকা বিয়োগ করার পরে আমাদের ফলাফল পাওয়া গেল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার $16,50,000, এটি আমাদের অ্যান্সার। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার তৈরি হলো। 2 নম্বর বলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। এটি একটি ছোট ছক, 1 কলম বিশিষ্ট অথবা 2 কলম বিশিষ্ট করা যায়। আমরা এখানে 1 কলম দিয়েছি। ফিনিশ গুডস ইনভেন্টরি, প্রথমে আমাদের প্রশ্নে দেওয়া ছিল ফিনিশ গুডস ইনভেন্টরি 2,60,000 টাকা 1 জানুয়ারি, এটি লেখা হলো
এর সাথে যোগ করা হয়েছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, অর্থাৎ 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা যেটি বের করেছি 16,50,000, এটি যোগ করে দিয়েছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, যোগ করার পরে হয়েছে 19,10,000 টাকা। এর সাথে আমরা মাইনাস করেছি ফিনিশ গুডস ইনভেন্টরি ক্লোজিং, অর্থাৎ 31শে ডিসেম্বর, এটি বাদ দেওয়ার পরে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, এটি অ্যান্সার। এবার আসেন 3 নম্বর রিকোয়ারমেন্ট, ইনকাম স্টেটমেন্ট। কেলার সেল কর্পোরেশন ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর। প্রথমে আমরা জানি ইনকাম স্টেটমেন্টের শুরুতে লিখতে হয় সেলস। সেলস দেওয়া ছিল প্রশ্নপত্রে 25 লক্ষ টাকা। এখান থেকে মাইনাস করতে হবে কস্ট অফ গুডস সোল্ড, যেটি আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে বের হয়েছে 17 লক্ষ টাকা। মাইনাস করার পরে ফলাফল পাওয়া গেল 8 লক্ষ টাকা। এটিকে বলা হবে গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন। এখান থেকে আমাদের বাদ দিতে হবে সেলিং অ্যান্ড অ্যাডমিন খরচ। প্রশ্নপত্রে দেওয়া ছিল সেলিং এক্সপেন্স 1,40,000 টাকা, অ্যাডমিন এক্সপেন্স 2,70,000 টাকা। দুটি যোগ করে 4,10,000 টাকা, একত্রে 8 লক্ষ থেকে মাইনাস করলে 3,90,000 টাকা। এটি হলো নিট প্রফিট। শিক্ষার্থীগণ, তাহলে ইনকাম স্টেটমেন্ট আমরা শিখে ফেললাম। তাহলে পরপর 3টি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, এই অঙ্কটি 10 মার্কের। এবার আসেন 3 নম্বর প্রবলেম। এই অঙ্কটি আমরা দেখি। প্রশ্নটি বলা হচ্ছে দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য অ্যাকাউন্ট রেকর্ডস করিম কোম্পানি ফর দ্য মান্থ অফ মে 2003 সাল। ইনফরমেশনগুলো বলা হচ্ছে প্রথমে সেলস, এটি ইনকাম স্টেটমেন্টের প্রথম আইটেম। এরপরে মার্কেটিং এক্সপেন্স, এটি ইনকাম স্টেটমেন্টে যাবে। অ্যাডমিন এক্সপেন্স, এটিও ইনকাম স্টেটমেন্টে যাবে। আদার এক্সপেন্স, এটি আমরা ইনকাম স্টেটমেন্টে আদার এক্সপেন্স হিসেবে দেখাবো, মাইনাস করব। এরপরে পারচেস অফ র মেটেরিয়াল, ফ্যাক্টরি ওভারহেড। পারচেস অফ র মেটেরিয়াল, এটি আমরা র মেটেরিয়াল কনজিউমের মধ্যে দেখাবো। ফ্যাক্টরি ওভারহেড, এটা আমাদের প্রোডাকশন কস্টে যাবে, ম্যানুফ্যাকচারিং কস্ট তৈরি করার সময়। ডাইরেক্ট লেবার, র মেটেরিয়াল কনজিউমের সাথে ডাইরেক্ট লেবার যোগ করলে প্রাইম কস্ট হয়। এরপরে ইনভেন্টরি, ইনভেন্টরি এখানে দেওয়া আছে 2টি, একটি আছে বিগিনিং মানে ওপেনিং, আর এটা হচ্ছে এন্ডিং ক্লোজিং। 3টি ইনভেন্টরি দেওয়া আছে, ফিনিশ গুডস, ওপেনিং, ক্লোজিং। ফিনিশ গুডস, ওপেনিং, ক্লোজিং, এটি আমাদের লাগে কস্ট অফ গুডস তৈরি করার সময় ওপেনিংটা যোগ করতে হয় আর ক্লোজিংটা বিয়োগ করতে হয়। ম্যাটেরিয়াল ওপেনিং এবং ক্লোজিং দেওয়া আছে। ম্যাটেরিয়াল ওপেনিংটি লাগে র মেটেরিয়াল কনজিউম করার সময়, ওপেনিং যোগ পারচেস মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল, এখানে র মেটেরিয়াল কনজিউম বের হয়। ওয়ার্কিং প্রসেস ওপেনিং এবং ক্লোজিং। ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং কস্ট বের করার সময় ওয়ার্কিং প্রসেস ওপেনিংটা যোগ করতে হয় আর ক্লোজিংটা বিয়োগ করতে হয়। 3টি ওপেনিং ক্লোজিং, এখানে 6টি আইটেম দেওয়া আছে। এবার আসেন প্রশ্নটি পড়লাম আমরা। নিচে রিকোয়ারমেন্টে বলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং এর পরে ওপেনিং ফিনিশ গুডস যোগ আর ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। এরপরে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে বলা হয়েছে, অর্থাৎ সেই আগের 3টি স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট কিন্তু একসাথে 2টি দেওয়া হয়েছে এবং আলাদাভাবে ইনকাম স্টেটমেন্ট দেখাতে বলা হয়েছে। এই 10 মার্কের অঙ্ক এটি। আসুন প্রথমে আমরা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট দেখাই। কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টে প্রথমে আমাদের র মেটেরিয়াল ওপেনিং লিখতে হবে, এটি আমাদের পরিচয় দেওয়া ছিল 8,000 টাকা, ক্লোজিং দেওয়া আছে 8,500 টাকা। র মেটেরিয়াল ওপেনিং যোগ পারচেস অফ র মেটেরিয়াল 36,000 টাকা, যোগ করলে হলো 44,000 টাকা। র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, এর সাথে আমাদের মাইনাস করতে র মেটেরিয়াল ক্লোজিং, অর্থাৎ ক্লোজিং দেওয়া আছে 8,500 টাকা। মাইনাস করলে পাওয়া গেল র মেটেরিয়াল ইউজ বা কনজিউম 35,500 টাকা। এর সাথে যোগ করতে হবে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওয়েজেস, এনি আদার ডাইরেক্ট কস্ট। শুধুমাত্র প্রশ্নে ডাইরেক্ট লেবার দেওয়া ছিল 15,000 টাকা। যোগ করার পরে আমাদের বের হলো প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ, যোগ বিয়োগ করলে আমরা যেটি পাবো এটাই হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। শিক্ষার্থীগণ, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ করতে হয় আর ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। ওপেনিং ফিনিশ গুড দেওয়া ছিল 7,000, যোগ করার পরে এরপরে আমরা বিয়োগ করলাম ক্লোজিং ফিনিশ গুডস 10,200, মাইনাস করলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড পাওয়া গেল। এটি আমাদের আনসার ছিল। 2 নম্বর বলেছে ইনকাম স্টেটমেন্ট। তাহলে প্রথমে আমাদের সেলস লিখতে হবে। সেলস দেওয়া আছে এখানে 72,000 টাকা। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রোস প্রফিট পাওয়া যাবে। আসুন তাহলে আমরা প্রথমে
দেখি বি নম্বর রিকোয়ারমেন্টে ইনকাম স্টেটমেন্ট সেলস ৭২,০০০ টাকা, কস্ট অফ গুড সোল্ড আমরা পূর্বের রিকোয়ারমেন্টে পেয়েছি ৫০,৩০০ টাকা, মাইনাস করার পরে গ্রোস প্রফিট ২১,৭০০ টাকা। এখান থেকে মাইনাস করব মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স, দুইটি যোগ করে পেয়েছি ৪,৩২০, মাইনাস করলে আমাদের অপারেটিং ইনকাম চলে আসবে ১৭,৩৮০ টাকা। সেখান থেকে বাদ দেব নন অপারেটিং এক্সপেন্স, আদার এক্সপেন্স ছিল ৩৬০ টাকা, এটি মাইনাস করার পরে আমাদের নেট ইনকাম পাওয়া গেছে ১৭,০২০ টাকা। এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, পরবর্তী অঙ্কগুলি একইভাবে আপনারা এগুলি দেখলে আশা করি পারবেন ১ নম্বর ফরম্যাটের অঙ্কগুলি। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আপনারা এটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে উপকার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, এখন সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনি আগে পাবেন। শিক্ষার্থীগণ, তাহলে আজকে আমরা এখানে বিদায় নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।